বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 14/4/2026 সাল। আজকে হচ্ছে বাংলা নববর্ষ। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। ভালো কাজ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আসলে পাত্র-পাত্রীর সন্ধানে আমাদের অফিসে আপনারা সরাসরি ভিজিট করে যাবেন। আমি সবসময় মনে করি আপনারা মানে unknown কারো কাছে বায়োডাটার ছবি আপনারা দিবেন না। তার অবশ্যই ঠিকানা নিয়ে তারপরে তার কাছে বায়োডাটার ছবি দিবেন। বিশেষ করে আমাদের মেয়েদের ছবি বায়োডাটা খুবই ব্যক্তিগত এবং সেগুলি দেখা যায় যে আমাদের কাছে তো অনেক মানে যারা বাইরে কাজ করে তারা আসে, তখন দেখা যায় যে এটা একজনের থেকে আরেকজনে চলে যায়। সেজন্য এমন জায়গায় দিবেন, কাজ হোক বা না হোক, কিন্তু আপনার তো একটা নির্দিষ্ট একটা আস্থা একটা জায়গায় থাকতে হবে যেখানে জবাবদিহিতা। যেমন আমার এই প্রতিষ্ঠানটা ৩৫ বছর ধরে, আমার সেই ৩৫ বছর আগের যেসব যাদের বিয়ে কাজ করছি তারা আসে এবং তাদের ছবি বায়োডাটা যদি চায় আমরা ফিরিয়ে দিতে পারি। আমাদের ইমেইলে আছে, সেগুলি আমরা ডিলিট করে দিতে পারি। তো সেজন্য আমি একটাই বলব, আপনারা অনেকেই, যেহেতু আমার এই কথাটা বলার একটাই কারণ, সবাই বলে যে হ্যাঁ, আমার কাছে যতজন ফোন করতেছে আসতেছে তারা বলে যে আপা কোথাও তো কোনো কাজ হচ্ছে না। মানে এই জায়গায় গেছি। আমি তো কোথায় দিছেন? কয় যে বেশিরভাগই। আমি কই তাহলে ওখান থেকে আপনারা বায়োডাটা উইথড্র করেন। কই ওনাদেরকে তো বাসাও চিনি না, কিছু না, ফোন বন্ধ করে দেয়। তো আর আমাদেরকে যদি আপনারা মানে এটা বড় গলার কোনো কথা না বা কোনো কিছু না, আপনাদেরকে ইমপ্রেস করার জন্য না। তবে যে পেশাটাই আপনারা যেখান থেকে যেকোনো সেবামূলক কাজ করবেন, সেখানে অবশ্যই তার ঠিকানা, তার বাড়ির ঠিকানা বা একটা ঠিকানা রাখবেন। তাহলে আমার মনে হয় ভালো হয়। এটা জাস্ট আমি কয়েকদিন ধরে অনেকে আসতেছে যে এরকম কমপ্লেইন নিয়ে, তার জন্য আমি জাস্ট বললাম। কারণ আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের কল্যাণের জন্য যেটা ভালো সেটা বলা। এটার জন্য আল্লাহ সওয়াব দান করবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেইল হচ্ছে lion121kanta@gmail.com। আর অফিস তো হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। একটা ফোন আসছে, ধরি। হ্যালো, কেমন আছো? শুভ নববর্ষ। নতুন বছরে তোমার যাতে জীবন সঙ্গী পেয়ে যাও এই দোয়া করছি। এখন শোনো, আজকে কি ফ্রি আছো? ফ্রি আছো? ফ্রি তো আছি, কেন কি হইছে? আচ্ছা দেখি, আমি দাঁড়াও, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি তো, তোমার কথা বলি, ঠিক আছে? হ্যালো। মেয়েটা, ওর বাবা ডাক্তার, মেয়েটা ইঞ্জিনিয়ার, অনেক বড় একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। সে ১.৫ লাখ টাকার মতো স্যালারি পায়। ওর নামে একটা ফ্ল্যাটও আছে ধানমন্ডিতে। ওর ডেট ওভার 95, হাইট হচ্ছে ৫ ফিট ৪ হবে। একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো, বসে কাজ করে। খুবই ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, দেশের বাড়ি সিরাজগঞ্জ। ওরা একটা ভালো একটা ছেলে, যদি বাড়ি না থাকে, ছেলেটা শিক্ষিত, ভালো চাকরি করে, মোটামুটি তাদের থেকেও সাপোর্ট পাবে। তো ওই ছেলেদের একটাই কথা, শুধু সুন্দরী, শুধু সুন্দরী। এই সুন্দরী মেয়ে নিয়েই পরে যত ডিভোর্স আছে, সব সুন্দরী মেয়ে। কি করবেন? এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। যারা আবার বুদ্ধিমান, আমি অনেক ছেলেদের অনেক মেধাবী দেখি, অনেক মা-বাবারা অনেক মেধাবী। তারা বলে যে না, আমার এত সুন্দরের দরকার নাই, আমি ফ্যামিলিটা দেখব, মেয়েটা দেখব, আল্লাহর ভয় আছে কিনা, ধার্মিক কিনা, এই জিনিসটা দেখে তারা কিন্তু বিয়ে করে। তো এইটাই আরকি, একেকজন একেক মেন্টালিটি, এটা থাকবেই পৃথিবীতে। ভালো মন্দ, আমি সবার কাছে ভালো সেটা আমি সাজতে পারবো না। কেউ না একজনের কাছে ভালো, আবার সে আরেকজনের কাছে খারাপও হতে পারি। কারণ সবার মন জোগানো কারো একার পক্ষে সম্ভব না। তো এটাই আরকি বললাম। তাই আপনারা বিশেষ করে আমার ছেলে পক্ষদের একটাই কথা। আরেকটা বোন, ও
ওনার বাসা হচ্ছে আপনার ঢাকাতেই, ঢাকায় সেটেল। মেয়েটা খুবই সুন্দরী। ২০০৩ এর জন্ম। ও ব্যবসায়ী ছেলে চাচ্ছে, শিল্পপতি ছেলে। আরেকটা ভাই, শুভ নববর্ষ আপু আমার ব্যবস্থা করেন। শুভ নববর্ষ, আমার ভাইটার ৬০ বছর বয়স। উনি এখন একটা ব্যাংকে আছে এবং সে খুব ভালো পজিশনেই আছে। তার হ্যাঁ, ওরে আল্লাহ! এত ছবি পাঠাইছে নববর্ষের। তার জন্য একটা খুব ইমার্জেন্সি একটা মেয়ে দরকার ৬০ বছর বয়সের জন্য। আপনারা যদি কেউ থাকেন যোগাযোগ করেন। লায়ন, হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে দেই। এটাও একটা আলহামদুলিল্লাহ। তো উনি অনেক শুভেচ্ছা জানাচ্ছে। আর আমার ভক্তদের চোখে তারা আমার ছবি দিয়ে খুব সুন্দর করে একটা ছবি দিছে। এত নাইস, মানে ওই একদম ইয়াং করে দিছে। আসলে তো এই আরকি। যাক, হ্যাঁ, আমি একটু দেখে, দেখেই বলছি সবকিছু। আজকে বৈশাখীর দিন, আমি অফিসেই আছি। শুভ নববর্ষ আন্টি। আন্টি আমার জন্য কি করলেন? ও পিএইচডি করা, ও অনেক বড় চাকরি করে বাংলাদেশে। বয়সটা হয়ে গেছে ৪০, ৫ ফিট ৭ লম্বা, এত ভদ্র। আমাকে তার মাও প্রফেসর। মানে এত ভালো একটা ছেলে, আল্লাহ তাকে একটা মিলিয়ে দাও আল্লাহ। আল্লাহ যাতে মিলিয়ে দেয়। শুভ নববর্ষ আন্টি। ঠিক আছে। এই মেয়েটা হচ্ছে ব্যাংকে জব করে। ও হচ্ছে 92 তে ডেট অফ বার্থ। ঢাকায় অনেকগুলি বাড়ি-গাড়ি সবকিছু আছে। ওই যে বয়সটার জন্য মিলানো যাচ্ছে না। আল্লাহ তাদেরকে মিলিয়ে দাও। আল্লাহ তুমি মিলিয়ে দাও। আল্লাহর কাছেই তো বলবো। আল্লাহ ছাড়া কোনো কেউ সমাধান করার পথ নেই। আর আরেকটা ভাই হ্যাঁ, ভাই আপনার মেয়ে হচ্ছে ডাক্তার, উনার মেয়ে ডাক্তার। ২০০২ এ জন্ম, ৫ ফিট ৫ লম্বা, খুবই স্মার্ট, সুন্দর। উনি দেশে বিদেশে যেকোনো প্রফেশনের একটা ছেলে চাচ্ছে। আরেকটা ভাই উনাদের হচ্ছে ওরে আল্লাহ আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার। উনার ছেলে 94 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৭, ঢাকায় সেটেল, ঢাকায় বাড়ি-গাড়ি সবকিছু আছে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বিধবা, খুব কষ্টে আছে আপু। আমার ব্যবস্থা করো। ঠিক আছে। ও হচ্ছে আমেরিকাতে ছিল, এখন বাংলাদেশেই চলে আসছে এবং সেখানেই থাকবে। এমন একটা ভদ্রলোক চায় যে দুজনে মিলে সংসার করবে এরকম। ওই আমেরিকা যাইতে হলে কিন্তু এখন কিন্তু অনেক নিয়ম কানুন। আমার গ্রামেগঞ্জের ভাইরা মনে করে এখানে গেলেই বিয়ে হয়ে যাবে। না, না, এই চিন্তা যাতে না থাকে। আরেকটা বোন, উনার মেয়ে আমেরিকা সিটিজেন। উনার ভাগিনার বিয়ে আলহামদুলিল্লাহ হলো। এখন তার নিজের মেয়ের জন্য, মেয়ে হচ্ছে আমেরিকাতে আছে, 94 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৪। মেয়ে ওখানে চাকরিও করতেছে। উনি একটা ভালো একটা ছেলে চাচ্ছে আমেরিকা থাকা। আরেকটা বোন, ওরে আল্লাহ! এক্সেলেন্ট সুন্দরী, ও হচ্ছে ডাক্তার। ওরা ঢাকার মানুষ। ওদের ডুপ্লেক্স বাড়ি-টাড়ি আছে। কিন্তু মেয়ের তো বয়স হয়ে গেছে ৯২, ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৩। খুব জরুরি ভিত্তিতে পাত্র চাচ্ছে। কোনো হইতে হবে এমন কোনো কথা নাই যে ডাক্তারই হতে হবে। ডাক্তার, হ্যাঁ। আরেকটা ভাই, উনি কক্সবাজারে থাকে। উনার বোন ডাক্তার। ওরও 94 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৩। অনেক উচ্চ বেতনে জব করে, ভালো একটা জব করে, ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া আমার আরেকটা বোন বনানী থেকে, ওরও বয়স ৫০, ৫ ফিট ৫ লম্বা। ওর মা খুব জরুরি ভিত্তিতে বিয়ে দিবে। মায়ের সাথে কথা বললাম, বলল যে হ্যাঁ, তুমি আমার জন্য, আমি এত সুন্দর, তাও আমার জন্য একটা পাত্র ব্যবস্থা করতে না। আচ্ছা ঠিক আছে। ও হচ্ছে গায়িকা, ওর হচ্ছে হাসব্যান্ড মারা গেছে। ও এমনি কানাডায় সিটিজেন, বাংলাদেশে আছে, এক নামে চিনবেন। খুব আমার প্রতি মন খারাপ, আমার জন্য একটা ব্যবস্থা করলা না। ঠিক আছে, করে দিব বোন, করে দিব। তো অনেক, অনেক আজকে নববর্ষের দিন, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে নতুন বৎসর আমরা ইনশাআল্লাহ সবাই মিলেই ভালো থাকতে পারি। নিজের পরিবার ঠিক আছে, পরিবার, আত্মীয়স্বজন ঠিক আছে। কারণ এটা হাদিসে আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ কখনো বেহেশতে প্রবেশ করিবে না। কিন্তু আমরা দেখি যখন একটা মানুষ একটা পজিশনে চলে যায়, অনেক সময় তার আত্মীয়তা অস্বীকার করে। এটা একদম ঠিক না। আত্মীয়তা মেইনটেইন করতে হয়। এটা আমার আল্লাহর তরফ থেকে আসছে। আমরা সবসময় খুঁজে, খুঁজে বের করব কি করলে আল্লাহ সওয়াব দিবে, কি করলে আল্লাহ গুনাহ দিবে। তাহলে আমরা সবাই মিলেই ভালো থাকব। আমার এক ভাই চট্টগ্রামে থাকে। এত ভদ্র ছেলেটা, ৬ ফিটের মতো লম্বা। ওর এখানে হচ্ছে আপনার বিজনেস আছে, রেস্টুরেন্টের বিজনেস আছে। এত ভদ্র সে, মানে আল্লাহর তরফ থেকে আমি যখনই আমার মন খারাপ থাকে, আমি আল্লাহ আজকে তাদের কিভাবে আমি কি করব? তো কিভাবে জানি আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমেই হয়তো সে আমাকে কিছু সহযোগিতা করে। তখন আমি সাথে, সাথে আমি আমার আল্লাহর কাছে আমি ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ দোয়া করি, আল্লাহ ছেলেটার একটা ব্যবস্থা করে দাও। বয়স হইছে ৩২-৩৩ এর মতো।
খুব ভদ্র ছেলে, স্বয়ংসম্পূর্ণ, একদম চট্টগ্রাম শহরে বাসা। তো আমার মনে হয় এই ছেলেটার জন্য ও একটু বলতেছে যে, "আপু আমার আম্মু চাচ্ছে একটু চট্টগ্রাম বেস।" তো চিটাগাংয়ের অনেক মেয়েরা আছে ভালো ছেলে চায়, ভদ্র ছেলে চায়, প্লাস ফ্যামিলি একটু স্ট্যান্ডার্ড এবং প্লাস একটু সচ্ছল। তো ছেলেটা খুবই সচ্ছল পরিবারের। তো আমি একটু আজকে পহেলা বৈশাখ আমি জানালাম। তো পয়লা বৈশাখ উপলক্ষে সবাই বলে, "আপনার প্ল্যান কি? প্ল্যান কি?" আচ্ছা, প্ল্যানের কি এখন প্ল্যান হচ্ছে যখনই আমরা অবসর পাবো, কোনো অকেশন থাকে, আমরা তো আর এখন এই বয়সে এসে আরকি তখন আমরা বেশি আল্লাহর কাজ করব এবং ভালো কাজ করব। আমি কিন্তু প্রত্যেকটা অকেশনে আমি হয়তো মানে একটু ছবি-টবি দেই। এটা আমার আছে এই হয়তো আর কিছুদিন পরে এটাও থাকবে না। আগে শুধু ড্রেসের আমি বলতাম, "আল্লাহ, এ আল্লাহ একটু আস্তে, আস্তে সবকিছু" দেখি যে আল্লাহ মানে বয়সের সাথে কিন্তু সবকিছু। আপনারা যে অনেকে মনে করেন যে আচ্ছা একটু বয়স হোক, আমার ছেলে-মেয়ে বড় হোক তারপরে সবকিছু করব। আরে ওই বয়সটা তো আর ফিরে আসবে না। তাই যখনকারটা তখনই আপনারা আ যখনকার কাজ তখনই করবেন, যে একটা সেকেন্ডের ভরসা নাই। অতএব আপনারা কেন যে এত সবকিছু জমিয়ে, জমিয়ে রাখেন? আমি সবসময় আমি জমাই কি? হ্যাঁ, আমি জমাই আমার আল্লাহর ইবাদত বন্দেগী, ভালো কাজ। এটা নিয়েই যাতে আল্লাহ থাকতে পারি। ও আচ্ছা, আরেকটা পাত্র এত এক্সক্লুসিভ। হ্যালো, হ্যালো। আপু ওয়ালাইকুম আসসালাম। আজকে প্রোগ্রামটা আমি এখন তোমাকে জানাচ্ছি। আজকে কি পারবা? আসবোনি আজকে? আচ্ছা, আমি কথা বলে তোমার প্রোগ্রাম সেট করতেছি, হ্যাঁ? আমি বলছিলাম। আচ্ছা, ওকে, ওকে, কি ঠিক বলে আছে। ওনারা? বলছে যে ঠিক আছে, ওর যদি কোনো প্রোগ্রাম না থাকে, ডাক্তার মেয়ে তো ওদের তো ইয়েতে প্রোগ্রাম থাকে, তাহলে আসতে পারবে সন্ধ্যার পরে। আমি কনফার্ম করতেছি তোমাকে। ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? ও ডেন্টিস্ট ডাক্তার না, ডাক্তারটা তো। না, 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 ওই যে ওইটা পরেরটার কথা বলছিলাম যে ও তুমি ডেন্টিস্টটা তো কিছু জানাই নাই আমাকে। হ্যাঁ, পরেরটা কোনটা? আচ্ছা আমি দেখি তো ছবিটা, দাঁড়াও। ওই যে এলোমেলো লেগে যায় অনেক সময়, দেখি। আচ্ছা, আরেকটা ব্যাংকার ছেলেও ফোন করছে। আচ্ছা, আমি আবারও আসবো আপনাদের মাঝে। অনেকক্ষণ সময় চলে যাচ্ছে। হয়তো অনেকের দেখা যায় যে এতক্ষণ দেখেও না। তো সবাই সবার জন্য আমরা দোয়া করব, ভালো থাকবো। এই হোক নতুন বছরে আমাদের চাওয়া পাওয়া এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো। এটাই হচ্ছে বড় সবচেয়ে সফলতা আমি মনে করি। আসসালামু আলাইকুম।